সবাইকে বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এই ভিডিওতে জানব আমেরিকায় বৌদ্ধ ধর্ম কেন বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি থেকে সরবরাহ ও চাহিদার ধারণা ধার করে আমরা আমেরিকান বৌদ্ধ ধর্মের দ্রুত প্রসার বুঝতে পারি। চাহিদা বলতে সেই সব কারণকে বোঝায় যা বৌদ্ধ ধর্মকে টান বা স্বাগত জানিয়েছিল। বেশ কয়েকটি বিষয় স্পষ্ট। প্রথমত, আমেরিকানরা ধর্মকে অন্যান্য বেশিরভাগ উন্নত দেশের মানুষের তুলনায় অনেক বেশি মূল্য দেয়। ধর্মকে ভালো জিনিস হিসেবে দেখা হয় যা জীবনযাপনের জন্য একটি আধ্যাত্মিক এবং নৈতিক ভিত্তি প্রদান করে। এটি বিশেষ করে শিশুদের লালন পালনের ক্ষেত্রে স্পষ্ট। এছাড়াও আমেরিকানরা যাজক, পুরোহিত, রাব্বি এবং অন্যান্য ধর্মীয় পেশাদারদের উচ্চ সম্মানের চোখে দেখে। ধর্মীয় নেতারা প্রায়শই তাদের নির্দিষ্ট গির্জা, মসজিদ, মন্দির বা সিনাগোগের বাইরে সাধারণ সম্প্রদায়ের নেতা হিসেবে কাজ করেন। ধর্মের উপর আমরা যে মূল্য দেয় তা আমেরিকান সমাজের এতটাই অংশ যে আমরা প্রায়শই এটিকে হালকাভাবে নিই এবং খুব কমই এটি লক্ষ্য করি। চাহিদার দ্বিতীয় কারণ হল সামাজিক উন্মুক্ততা। 1960 সালের দশকে আমেরিকান সমাজের মনোভাব প্রোটেস্ট্যান্ট ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের প্রতি আরও বেশি উন্মুক্ততার দিকে স্থানান্তরিত হতে শুরু করে। উদাহরণস্বরূপ 24 সালে যখন জন এফ কেনেডি রাষ্ট্রপতি পদের জন্য প্রচারণা চালান, তখন তার ক্যাথলিক হওয়ার সন্দেহে উল্লেখযোগ্য বিরোধিতার কারণ ছিল। কিন্তু 2020 সালে রাষ্ট্রপতি জো বাইডেনের ক্যাথলিক ধর্মকে প্রায়শই একটি শক্তি হিসেবে দেখা হতো, কারণ এটি ইঙ্গিত দেয়া যে তিনি একজন আন্তরিক ধর্মীয় বিশ্বাসের ব্যক্তি, সে যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন। 2050 সালে অভিবাসন আইনে পরিবর্তন ধর্মীয় বৈচিত্র্যকে আরও উৎসাহিত করে এবং এইভাবে উন্মুক্ততা, কারণ অপশ্চিমা দেশগুলি থেকে আরও বেশি লোকের আগমন, যার মধ্যে এশিয়া থেকে বৌদ্ধ অভিবাসীরাও অন্তর্ভুক্ত ছিল। এই উন্মুক্ততার পরিবেশের মধ্যে বৌদ্ধ ধর্মকে একটি অদ্ভুত প্রাচ্য সম্প্রদায় হিসেবে কম দেখা হয়েছে, যেমনটি আমি যখন বড় হচ্ছিলাম তখন ছিল। প্রকৃতপক্ষে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রায়শই মনে করা হতো যে আধ্যাত্মিক এশিয়া বস্তুবাদী পশ্চিম থেকে শ্রেষ্ঠ। এই ধরনের অনেক মানুষ বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল কারণ তারা একটি শিল্পোন্নত সংস্কৃতির আধ্যাত্মিক চাহিদার প্রতি সাড়া পেয়েছিল। তৃতীয় কারণটি এর পরে আসে এবং এটি আমেরিকায় ধর্মের প্রকৃতির পরিবর্তনের সাথে সম্পর্কিত। জরিপে দেখা গেছে যে আমেরিকানরা ক্রমবর্ধমান সংখ্যক মানুষ সংগঠিত ধর্ম নামে পরিচিত ধর্মের চেয়ে আধ্যাত্মিকতার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, যার অর্থ হল ধর্ম যা প্রায়শই সিনাগোগ, মন্দির এবং মসজিদের মতো প্রতিষ্ঠানের সদস্যপদকে কেন্দ্র করে। আধ্যাত্মিক কিন্তু ধর্মীয় নয় বাক্যাংশটি প্রায়শই এই ধরনের লোকদের বর্ণনা করতে ব্যবহৃত হয়। বৌদ্ধ ধর্মের সরবরাহের দিকে ফিরে আমরা এমন কিছু গুণাবলী শনাক্ত করতে পারি যা আমেরিকানদের আধ্যাত্মিক এবং ধর্মীয় চাহিদার প্রতি আবেদন করে। বিশেষ করে বৌদ্ধ ধর্ম এমন একটি আধ্যাত্মিকতার মূল্য দেওয়ার প্রবণতার সাথে খাপ খায় যা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর জোর দিয়ে। অর্থাৎ আপনি বলতে পারেন, বৌদ্ধ শিক্ষা আমাদের দেখায় যে আমরা সর্বদা একটি মূল্যবান রত্ন বহন করে আসছি। বৌদ্ধ ধর্ম এমন একটি গুণ যা প্রদান করে তা হল জীবনের অসুবিধার মুখোমুখি হওয়ার সময় আমরা সকলেই যে দুঃখ কষ্টের মুখোমুখি হই তার প্রতি এর মনোভাব। বৌদ্ধ ধর্ম অসুস্থতা, ক্ষতি, হতাশা এবং মৃত্যুর মতো অসুবিধাগুলিকে জীবনের একটি স্বাভাবিক অংশ হিসাবে দেখে এবং অস্বীকার করার চেষ্টা করার মতো কিছু নয়। দুঃখ কষ্ট এমন একটি জিনিস যা বোঝা, গ্রহণ করা এবং একটি পূর্ণাঙ্গ এবং আরও অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটি স্প্রিংবোর্ডে পরিণত করা প্রয়োজন। দ্বিতীয়ত, বৌদ্ধ ধর্ম প্রতিটি ব্যক্তির অনন্য অভিজ্ঞতার সাথে কথা বলতে চায়। সর্বোপরি দুটি রত্ন এক নয়। এই কারণে এটি আত্মবোঝার একটি মূল্যবান পথ হতে পারে। অনেক আমেরিকান মনে করতে পছন্দ করে যে তারা ধর্মীয় শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে এবং সেগুলি সম্পর্কে নিজস্ব মতামত তৈরি করতে স্বাধীন, এবং বৌদ্ধ ধর্ম কেবল এর অনুমতি দেয় না বরং এটিকে উৎসাহিত করে। এটাই কালাম সূত্রের জনপ্রিয়তার কারণ, যেখানে বুদ্ধ বলেছেন, রিপোর্ট, কিংবদন্তি, ঐতিহ্য, ধর্মগ্রন্থ, যৌক্তিক অনুমান, উপমা, চিন্তাভাবনার মাধ্যমে একমত হয়
সম্ভাব্যতা বা চিন্তা ভাবনার মাধ্যমে যাবেন না, এই মননশীল আমাদের শিক্ষক। যখন আপনি নিজেরাই জানেন যে এই গুণগুলি দক্ষ, এই গুণগুলি নির্দোষ, এই গুণগুলি জ্ঞানী ব্যক্তিদের দ্বারা প্রশংসিত হয়, এই গুণাবলী যখন গৃহীত এবং বাস্তবায়িত হয় তখন কল্যাণ এবং সুখের দিকে পরিচালিত করে, তাহলে আপনার এগুলিতে প্রবেশ করা উচিত এবং থাকা উচিত। অঙ্গুত্তরা নিকায়া 3.47 ট্রান্সলিঙ্ক থানিসারো ভিক্ষু। সম্ভবত আমেরিকান বৌদ্ধ ধর্মের বিকাশের 1 নম্বর কারণ ধ্যানের জনপ্রিয়তা রয়েছে, মানসিকভাবে থেরাপিউটিক এবং আধ্যাত্মিকভাবে ক্ষমতায়নকারী এবং মুক্তিদায়ক বলে মনে করেন। জেন, থেরাবাদ এবং তিব্বতী স্কুলগুলিতে শেখানো বসে ধ্যান ধর্মান্তরিতদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় ছিল। আমেরিকান ধর্মতত্ত্ববিদ ওয়েড ক্লার্ক রুফ আধ্যাত্মিকতাকে ব্যক্তির নিজস্ব অনুসন্ধানের সাথে খাপ খাইয়ে নেওয়া ব্যক্তিগত অভিজ্ঞতা হিসাবে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, আধ্যাত্মিকতা 5টি মূল শব্দের সাথে জড়িত: সংযোগ, ঐক্য, শান্তি, সম্প্রীতি এবং কেন্দ্রিকতা। আমেরিকায় উপস্থাপিত বৌদ্ধ ধর্মে তাদের জীবনে এই গুণাবলী অনুভব করতে আগ্রহী ব্যক্তিদের আকর্ষণ করে। অনেকের আধ্যাত্মিক চাহিদা পূরণের মাধ্যমে বৌদ্ধ ধর্মে আমেরিকান ধর্মীয় ভূদৃশ্যের একটি জনসংখ্যাগতভাবে বৈচিত্র্যময় এবং বহুমুখী অংশে পরিণত হয়েছে। আমার কাছে এটি খুবই উত্তেজনাপূর্ণ। ইন্দ্রের জালে থাকা রত্নগুলির মতো প্রতিটি সম্প্রদায়, প্রতিটি বংশ বাকিদের উপর আলোকপাত করে, প্রত্যেকে অন্যদের সাহায্য করে এবং তাদের দ্বারা আরও উজ্জ্বলভাবে আলোকিত হয়।